বিষয় খুব আমাদের জানার ইচ্ছা। দেখুন, আমরা দীর্ঘদিন আপনাদের কাছে শিক্ষক আমাদের ছাত্র হিসেবে পড়াশোনা করেছি। তখন দেখেছি আপনারা যারা আমাদের শিক্ষক ছিলেন, তাদের ঘরের সন্তানদেরও আপনার সেই স্কুলেই পড়াতেন। এখন ধরুন আমরা যারা আপনাদের কাছ থেকেই পাশ করেছি, পড়াশোনা শিখেছি, জ্ঞান অর্জন করেছি, আমরা বিভিন্ন হাই স্কুলে বা সরকারি স্কুলে শিক্ষকতা করি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে প্রাইভেট স্কুলে পড়াই। তো এটা কি তখন আপনাদের শিক্ষাদানের মধ্যে যে কনফিডেন্ট ছিল, তাহলে আমরা কি যারা এই প্রজন্মের আপনার ছাত্র, আপনাদের যারা ছাত্র, তার বা আমার সব বন্ধু বান্ধব যারা, তাদের মধ্যে কি সরকারি বিদ্যালয়ে পড়িয়েও সেই কনফিডেন্ট নিয়ে যারা নিজের সন্তানকে প্রাইভেট স্কুলে পড়াতে হচ্ছে, এই বিষয়ে আপনার মূল্যায়নটা যদি শুনতে হয়? এটা একটা ঠিকই দুঃখজনক বিষয়। এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি এইভাবে মনে করা যায় না। সরকারি স্কুলে মানে শিক্ষকতা করেন এমন শিক্ষক বা শিক্ষিকা তাদের সন্তান সন্ততি নিজের স্কুলে না পড়িয়ে প্রাইভেট স্কুলে পাঠান, এটা হয়তো 100% ক্ষেত্রে ঠিক নয়, কিন্তু বহুলাংশেই বিষয়টা নজরে আসছে। এখন যে লক্ষ্য নিয়ে তারা করেন বলে আমার মনে হয়, তার একটা বিষয় যে ইংরেজি মাধ্যমে পড়াশুনো হবে। ইংরেজি মাধ্যমে যদি পড়াশোনা করে, ইংরেজিটা শিখবে, তাতে কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে, সর্বভারতীয় ক্ষেত্রে সেটা সহায়ক হবে। এছাড়া সরকারি স্কুলে পড়াশোনার তুলনায় বেসরকারি স্কুলে পড়াশোনার প্রতি সাধারণভাবে মানুষের একটা আলাদা শ্রদ্ধা বোধ আছে। সেইটা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে রয়েছে। অর্থাৎ কি, ওই বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা মাইনে কম পেলেও, ন্যায্য যে দক্ষিণা সেটা না পেলেও তারা উদয়াস্ত পরিশ্রম করতে বাধ্য হন। নিয়মিতভাবে ক্লাসগুলি হয়, নিয়মিতভাবে খাতাপত্র দেখা হয়, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের নিয়মিত সাক্ষাৎকার, প্যারেন্ট টিচার্স মিটিং এগুলি হয়। এইগুলি শিক্ষার্থীর পক্ষে অনেক বেশি উপযোগী, সহায়ক, আরও সমৃদ্ধ হবেন, এই বিশ্বাস সবার মধ্যে সঞ্চারিত হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ, সরকারি স্কুলগুলির সামনে এটা একটা চ্যালেঞ্জ, খুব বড় চ্যালেঞ্জ। যে এটা বহু ক্ষেত্রেই, খালি স্কুল বলে কথা না, অন্যান্য ক্ষেত্রেও হয়েছে, যেমন শিল্প, কল কারখানা, এই পোস্ট অফিস, রেল, বিভিন্ন ক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন তারা নিজেদেরকে এত নিরাপদ বোধ করেন বা এত নিরাপত্তা তারা পান, তারা তাদের কাজের প্রতি সেই সুবিচার করতে আগ্রহী নন বা করেন না। মানুষ বিতস্তব্ধ হয়। এই জন্যে একটা সময় যেমন ব্যাংক, সরকারি ব্যাংকের তুলনায় বেসরকারি ব্যাংকের দিকে, বেসরকারি যে কোনো জিনিসের সার্ভিসটা ভালো পাওয়া যাবে, মানুষের মধ্যে দীর্ঘগত 70 বছরে 77 বছরে এইরকম একটা ধারণা গড়ে উঠেছে। সেই ধারণা থেকে সরকারি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা তারাও মুক্ত নন। তারা মনে করেন যে আমি যে স্কুলে শিক্ষকতা করি সেইখানে যে ধরনের পড়াশোনা হবে তার তুলনায় প্রাইভেট স্কুলে পড়াশোনা ভালো হবে, আর বিশেষভাবে ইংরেজিটা সেখানে সুযোগ পাবে। এই জন্যে তারা ওই দিকে বহুজনই ঝুঁকে পড়েন, সবাই ঝুঁকে পড়েন এটা বলবো না। আসলে যেখানে পড়াশোনা ভালো হবে সেই জায়গায় মানুষ তার সন্তানকে মানে যত কষ্ট করেই হোক, যত অর্থ ব্যয় করতে হোক, সেটা করতে হবে। যেমন আমি যে স্কুলে শিক্ষকতা করতাম, চাকদা রামলাল একাডেমি, আমি দেখেছি 90-এর দশকে, দেখেছি অন্যান্য বহু স্কুলে দূর দূরান্তের এবং স্থানীয় সারা জেলার প্রায় সকল প্রান্তে, সেই শিকারপুর, করিমপুর থেকে শুরু করে কোথায় দত্তপুরিয়া, এদিকে বনগাঁ, আমাদের জেলার বাইরেও, সেইখানে শিক্ষার্থীরা চলে আসতো এই রামলালে বিজ্ঞান বিভাগে পড়বার জন্যে বা বাণিজ্য বিভাগে পড়বার জন্যে। এমনকি এই পার্শ্ববর্তী চাকদা ব্লক এলাকা বা পার্শ্ববর্তী আরও অন্যান্য এলাকা, রানাঘাট এলাকা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা
তাদের সন্তানটিকে রামলাল একাডেমিতে পড়তে পাঠাতেন। সেই সময় তারা মনে করতেন যে এখানে পাঠালে যে উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সেটা সার্থক বা সফল হবে। এখন এই ধারণা আমি দেখেছি এখনো চাকদাতে একটি দুটি প্রাইমারি স্কুল রয়েছে যেখানে ওই প্রাইভেট যে কিন্ডারগার্টেন স্কুল তার তুলনায় সেখানে পাঠান। 2-4জন শিক্ষক এত দক্ষতার সঙ্গে সেই স্কুল পরিচালনা করেন, পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত অভিভাবকেরা মনে করেন এইখানে গেলে কিন্ডারগার্টেনের তুলনায় কম হবে না, সেখানে পাঠান। এখন এইটা সবটাই নির্ভর করে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা, যে স্কুলে চাকুরিরত শিক্ষাদানরত, তারা সেই প্রতিষ্ঠানের গুণমান যদি বজায় রাখতে পারে তাহলে অন্যত্র যাবার প্রয়োজন বা প্রশ্ন ওঠে না। সম্ভবত সেই জায়গায় একটা ফারাক থেকে যায়, যদি থাকে তাহলে সেটা দুর্ভাগ্যজনক, এবং সেটাই এর মূল। সেই কারণেই সম্ভবত তারা অন্যত্র বেসরকারি স্কুলে পাঠান বা পাঠাতে বাধ্য হন। আমি শ্রদ্ধেয় আমাদের শিক্ষকের কথা অনুযায়ী সবটা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের স্যারেরও ছাত্র হিসাবে আমাদের যেটা বলার, এই মাধ্যমেই আমরা সেটা বলবো, এটাই একমাত্র প্রচার মাধ্যম। সেটা হচ্ছে আমরাও কিন্তু স্যারদের কাছেই পড়াশোনা শিখেছি। আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা সাবলীল ইংরাজি বলি, হিন্দি বলি, স্যারদের কাছ থেকেই শিখেছি। এর জন্য আমাদের কোনো প্রাইভেট স্কুলে যেতে হয়নি, বা আমাদের পরিবারের হয়তো কারো সামর্থ্য ছিল না। কিন্তু আমাদের যেটা প্রশ্ন এখান থেকে স্যারের সামনে রেখে উত্থাপন করছি, শিক্ষক দিবসের প্রাক্কালে আমাদের যারা স্যারদের কাছ থেকে ইংরাজি ভালো বলা শিখেছি, পড়া শিখেছি, বা অন্যান্য মানে গোটা দেশে রাষ্ট্রে চলতে গেলে রাষ্ট্রীয় ভাষাও শিখেছি, আমাদের অসুবিধা হয় না। কিন্তু আমরা যখন আমার সন্তানকে সেই শিক্ষাটা দিতে যাব, তখন আমার কেন কোঅর্ডিনেটরের অভাব থাকবে? তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থায় স্যার বললেন শিক্ষকদের কি অবস্থা ছিল, সেখান থেকে কোথায় উন্নত জায়গায় এসছেন শিক্ষকেরা। তাহলে যখন শিক্ষকেরা বা আমার বন্ধু শিক্ষকরা তারা যখন শিক্ষা দান করবেন, সেই কনফিডেন্স থাকা উচিত স্যারদের যে সন্তানরা যেভাবে সরকারি স্কুল থেকে শিক্ষা লাভ করে পুষ্ট হয়ে আজকে রামলাল একাডেমি, এই রামলাল একাডেমি থেকে বহু ছাত্রছাত্রী বহু দিকপাল জায়গায় পৌঁছেছে, এক একটা স্টার সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে তারা আছেন। তাহলে এই শিক্ষকদেরও শিক্ষক দিবসের প্রাক্কালে আবার এই কথাটা উল্লেখ করছি, কনফিডেন্স থাকা উচিত। আমি প্রাইভেট স্কুলের অল্প বেতন পাওয়া শিক্ষক যদি দায়িত্ব সহকারে উন্নত শিক্ষা দান করতে পারে, কেন আমরা পারবো না? এটা প্রশ্ন রইল। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে।